মোটু তুমি কি চেনো এনাকে? না না বক্সর দাদা, আমি কিছু করিনি। এনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি। পাতলু এসো, বক্সর দাদা সাত সকালে পেটানোর জন্য চলে এসেছে। বক্সর দাদা, মোটু সত্যি কথাই বলছে। ও তো ঘুম থেকে এক্ষুনি উঠলো। বক্সর দাদা মেরো না রে, চুপ করো তোমরা। সাত সকালে আমার মাথা খারাপ করছো। আমি কাউকে এখানে পেটানোর জন্য আসিনি। তাহলে মোটু পাতলু, আসলে আমি কমলপুরে একটা বক্সিং চ্যাম্পিয়নের জন্য যাচ্ছি। আর এ হচ্ছে আমার নতুন চাকর হারিয়া। ও কিছুদিনের জন্য তোমাদের সাথে থাকবে আর তোমাদের ছোটখাটো কাজও করে দেবে। কি ঠিক আছে বক্সর দাদা, একদম ঠিক আছে। নিশ্চিন্ত হয়ে আপনি আপনার চ্যাম্পিয়নশিপের জন্য যান। হারিয়া মোটু পাতলুর সাথে থাকবে আর ওদেরকে একদম বিরক্ত করবে না, বুঝলে? আরে না না বক্সার দাদা, এ কেমন কথা বলছেন আপনি? বাই বাই। এই দুজন বক্সারকে খুব ভয় পায়। আমাকে এটা লাভ তুলতেই হবে। আর যতদিন বক্সার না আসে ততদিন আমাকে এখানে চাকরের মতো নয়, মালিকের মতো থাকতে হবে। হারিয়া, তুমি কি রান্না বান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এটাও কোনো জিজ্ঞাসা করার মতো কথা হলো নাকি? সোজাসুজি বলুন না। হারিয়া রান্না করো। ওকে হারিয়া, রান্না করো। আজ রান্না আমি না, তুমি করবে, তুমি। এই তো, এই নাও। আপনারা তাড়াতাড়ি কেটে দিন, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে ফেলি। এই নাও ভাই, তরকারি কাটা হয়ে গেছে। ভাই আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। পাতলু, আপনি এই তরকারিটা রান্না করে ফেলুন, ততক্ষণ আমি মোটুর সাথে অন্য কাজ করে ফেলি। মোটু দাদা, আপনি আটাটা মেখে ফেলুন, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। পাতলু ওদিকে তরকারি রান্না করছে আর আমি আটা মাখছি এখানে। যদি সব কাজ আমরাই করি তাহলে তাহলে তুমি কি করবে শুনি? আপনি আমাকে বকছেন? বক্সার দাদাকে ফোন করবো নাকি এক্ষুনি? ওই মোটু পাতলু, তোমরা কি আমার হারিয়াকে বিরক্ত করছো? এই নাও, এই নাও, এই নাও, এই নাও। না না, তুমি বক্সর দাদাকে দয়া করে ফোন করো না, আমি সব করে দেবো। হয়ে গেছে। পাতলু, এই চাকর তো আমাদের কি চাকর বানিয়ে দিল আর একদিনে পুরো ঘরের কাজও করিয়ে নিল রে। মোটু, বাইরে থেকে কিসের আওয়াজ আসছে? বাহ হারিয়া, তুমি মোটু পাতলুকে দিয়ে পুরো ঘরের কাজ করিয়ে নিলে। এটা তুমি ভালো করনি। ওরা দুজন খুব ভালো মানুষ, সবসময় সবাইকে সাহায্য করে। আরে ওদের ঘরের কাজ ওদের দিয়েই যদি করিয়ে দিই তাহলে কি খারাপ করলাম? এখন দেখো তোমরা, ওরা তোমাদের সবাইকে চা জল খাবারও দেবে। হারিয়া, এরা কারা? আরে মোটু দাদা, আজ আমার জন্মদিন আর এরা সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। আগে তুমি আগে বলনি কেন? হ্যাপি বার্থডে হারিয়া। হ্যাপি বার্থডে হারিয়া, হ্যাপি বার্থডে। আমি এখনই তোমার জন্য একটা ভালো রেখে কেক নিয়ে আসছি। ওকে পাতলুজি, যতক্ষণ মোটুজি কেক নিয়ে আসছে আপনি আমাদের সবার জন্য চা জল খাবার বানিয়ে তাড়াতাড়ি সার্ভ করে দিন না। কি আমরা সবার জন্য চা জল খাবার বানাবো? হ্যাঁ কি মোটু পাতলুজি, আরে আমার জন্মদিনের জন্য এটুকু করতে পারবেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটু বক্সার দাদাকে ফোন করে নিই। ওই মোটু পাতলু, তোমরা আমার হারিয়াকে আবার বিরক্ত করেছো। এই নাও, এই নাও, এই নাও। ওই মোটু, তুমি কেক নিয়ে এসো আর আমি ততক্ষণে চা জল খাবার তৈরি করছি। হারিয়া, তুমি এটা মোটেই ভালো করছো না। এত ভালো লোকেদের বিরক্ত করা ঠিক কথা নয়। আরে আমি তো এরকমই, যেটা ভালো লাগে সেটাই করি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Hariya. Happy birthday to you. এই হারিয়া আমাদের ভদ্রতার বিনা কারণে লাভ তুলে যাচ্ছে। এই হারিয়ার পার্টি খারাপ করা আর আমার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসেছে। আমরা লুকিয়ে লুকিয়ে পাইপ দিয়ে বৃষ্টি তৈরি করে সবাইকে ভিজিয়ে দেবো, তাহলে আর সবাই ভিজে ভিজে পার্টি করবে না। আরে এই বৃষ্টি করতে গেল। এই দাঁড়া, ও মা। পাতলু, এখন এই প্ল্যানে তো হারিয়া নিজেই জল ঢেলে দিল রে। আমি খাবারে অনেক অনেক লঙ্কার গুঁড়ো ঢেলে দেব, তাহলে খাবার খেলে সবার মুখ দিয়ে এমন ধোঁয়া বেরোবে না যে সবাই নিজেরাই পালিয়ে যাবে। একটু বেশি করে লঙ্কার গুঁড়ো ঢেলে দিই, আর একটু
আরে 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 আমাদের সংস্কার বলে যে আগে মালিক খাবার খাবে তারপর আমরা খাবো। মোটু পাতলুজি এই নিন প্রথম প্লেট আপনারা দুজন খান। না না হারিয়া, আজ তোমার বার্থডে, তাই প্রথমে তোমরা খেয়ে নাও, তারপর আমরা খেয়ে নেবো। ভাই আপনারা দুজন আমাকে খুব লজ্জা দিচ্ছেন। এখনই বক্সার দাদাকে ফোন করবো কি? আরে বক্সার দাদা নমস্কার। দেখুন আজ আমার জন্মদিন আর মোটু পাতলুজি খাবার খেতে মানা করছে। এখন আপনি বলুন যতক্ষণ মালিক না খাবে ততক্ষণ চাকর কিভাবে খেতে পারে? ওই মোটু পাতলু চুপচাপ খাবার খেয়ে নাও, নাহলে আমি ফোন থেকে বাইরে বেরিয়ে এসে তোমাদের খুশি খাওয়াবো। ওই না না বক্সর দাদা, আজ হারিয়ার জন্মদিন, তাই প্রথমে হারিয়া খাবে। এই নাও, এই নাও, ওই। হারিয়া, যখন তুমি এত জোর করছো তখন আমরাই প্রথমে খেয়ে নিচ্ছি। পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। আইডিয়া, চলো। খাবার দাবার আনন্দ মজা তো অনেক হলো, এখন আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল গেম আছে। যে জিতবে সে পুরো 10,000 টাকার পুরস্কার পাবে। আরে বাপরে, এই ব্যাপার! এত কিছু সহ্য করার পরও মোটু পাতলুর এত বড় মন, কিছু তো গন্ডগোল আছে। এই 10,000 কি করে গেমের নাম হলো পিলো ফাইট। এদিকে আসুন, শিগগিরই আসুন, আসুন আসুন। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, আরে এটা আমার মালিকের বাড়ি, উনি তো রেগে যাবেন। নাও, আরে নাও, তুমিও নাও, তুমিও নাও, আমাকে খেলো, নাও, ছাড়বো না, এই নাও, এই নাও। হ্যাঁ, গেম খেলবে? নাও, তুমি বেশি নাও, নাও, আরে নাও। আরে তোমরা কি করছো? এটা আমার মালিকের বাড়ি, থামো থামো, আমি বলছি থামো। আরে থেমে যাও। আরে বাপরে, বক্সার দাদা যদি ঘরের এই হাল দেখে নেয় তাহলে তো আমার ধোলাই করে দেবে। ভালো এটাই হবে যে আমি এখান থেকে পালিয়ে যাই। হারিয়া, আজ তোমার হ্যাপি বার্থডে না, তো একটু মার তুমিও খেয়ে নাও। হ্যাঁ, এসো নাও। কোথায় যাচ্ছ? এই, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। হারিয়া, happy আমার ভুল birthday। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন বলো আর কার কার পুরস্কার চাই? আমাদের কোনো পুরস্কার চাই না, আমি গ্রামে চলে যাচ্ছি। ওই বলে বলে, ওই সাবা সাবা, ওই মোটু পাতলু, ওই বলে বলে, ওই মুকেশ ভাইয়া, মুকেশ। আরে আমি ওকে তাড়াতে পারছিলাম না। আরে হারিয়া